মিনাখার জমি নিয়ে নতুন বিতর্ক। মিনাখার আটপুকুরের ঘোষ পরিবারের জমি নিয়ে নতুন বিতর্ক। পরিবারের কয়েকজন সদস্য সাম্প্রতিক জমি দখলের অভিযোগ তুললেও একই পরিবারের সদস্য অমিয় কুমার ঘোষের দাবি, জমি সংক্রান্ত সমস্যার সূত্রপাত বামফ্রন্ট আমলেই। তার অভিযোগ, সে সময় খাস ঘোষণা ও বর্গাদার বসানোর মাধ্যমে তাদের বহু বিঘা জমি হাতছাড়া হয়। ওই লাল পতাকা লাগিয়ে দিয়ে আর ওটা আমাদের দখলে এরকম করতে গ্র্যাজুয়ালি কি যখন ওরা শেষ দখলটা করেছিল তখনও আমাদের 5-10 বিঘে করে প্রত্যেকে ছিল পার হেড। এমন একটা সময় আমরা জ্যোতিবাবুর কাছে গেছিলাম, তখন ফিরোজ দাসমুন্সি বেঁচে। প্রশাসন ও আদালতের দ্বারস্থ হলেও এখনো সেই জমি ফেরত পাননি এলাকার বাসিন্দা মানিক প্রামাণিকও। দাবি করেন, ঘোষ পরিবারের জমি বর্তমান সময়ে নয়, বহু বছর ধরে অন্যের দখলে রয়েছে। অন্যদিকে মিনাখার বিধায়িকা উষারানী মণ্ডলের স্বামী তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, জমি দখলের অভিযোগে তাদের কোনো ভূমিকা নেই। রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করতেই এই অভিযোগ করা হচ্ছে। সরকার পরিবর্তনের পর ঘোষ পরিবারের দীর্ঘদিনের দখল হওয়া জমি এবার ফেরত পাবেন। তাতে করে ওই বামফ্রন্টের সময় যারা দায়িত্বে ছিলেন ওই সময় তারা 350 পরিবারকে, মিনিমাম 350 পরিবারকে ওদের প্রায় 450 বিঘে মতো জমি তখন এরা দখল দিয়েছিল। বা কোনো এস্টেট ল্যান্ড বা কোনো কিছুই যদি আমরা সূচক্র পরিমাণ দখল করে থাকি, তাহলে জনগণ যে সাজা দেবে, সরকার যে সাজা দেবে বা প্রশাসন যে সাজা দেবে, আমি সে সাজা মেনে নিতে রাজি আছি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।